আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক হলো লিস্ট পার্ট 2। তো এই পার্টে আমরা লিস্টের কিছু অপারেশন রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং লিস্টের কি কি ভেরিয়েশন রয়েছে ওই ভেরিয়েশন সম্পর্কে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তো তার আগে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা নোটস, হ্যান্ড নোটস। তো এরকম একটা নোটস আপনাদের লার্নিং জার্নি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের লার্নিংকে আরও স্মুথ করবে। তো আমি এখন একটা ডিসাইড করেছি যে প্রত্যেকটা টপিকের উপর এরকম একটা নোটস আপনাদেরকে প্রোভাইড করব। তবে আপনাদেরকে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে, হ্যাঁ? তো ফ্রিতেই পাবেন। যে কাজটা করবেন এটা আপনাদের আহামরি কোনো কাজ না, হ্যাঁ? তো কি কাজ করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বা কোনো একটা সময় বলে দিব এই ভিডিওতেই। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখন যদি বলে ফেলি হয়তো অনেকে আহ, পুরো ভিডিও না দেখে একদম টানিয়ে টানিয়ে দেখবে। তো যাই হোক, আমি টপিকে ফিরে আসি। তো আজকের টপিক হলো লিস্ট পার্ট 2। লিস্ট প্রধানত দুই প্রকার, একটা গ্রোয়েবল লিস্ট আর একটা হচ্ছে ফিক্সড লেন্থ লিস্ট। তো গ্রোয়েবল লিস্ট কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলছেন লাস্ট পার্টে। এই যে আমরা লাস্ট পার্টে যে কোডগুলো করেছিলাম, এই যে এই লিস্ট এটাই হচ্ছে গ্রোয়েবল লিস্ট, দেখতে এরকমই। তো ফিক্সড লেন্থ কিরকম এটাও আমরা আলোচনা করব। তো লিস্টের কিছু অপারেশন রয়েছে, অপারেশনগুলো আমরা আগে দেখে নিই। তো শুরুতেই আমরা গ্রোয়েবল লিস্ট দিয়ে অপারেশনগুলো চালাবো এবং শেষে গিয়ে ফিক্সড লেন্থ লিস্ট আমরা দেখব। তো লিস্টের এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই, তার নাম দিব গ্রোয়েবল লিস্ট। গ্রোয়েবল লিস্ট মেইন ফাংশনকে আমরা কল করে নেই। মেইন ফাংশনকে কল করে নিলাম। এখন আমরা গ্রোয়েবল লিস্ট কি সেটা আগে জেনে নিই। তো গ্রোয়েবল লিস্ট হচ্ছে, ধরেন এই যে আমাদের বেসিক যে লিস্টটা, এই যে এটা গ্রোয়েবল লিস্ট, বাট এই যে এটাকে গ্রোয়েবল কেন বলা হচ্ছে, আবার ওটাকে ফিক্সড কেন বলা হচ্ছে, একটু তো ডিফারেন্স আছে, তাই না? তো গ্রোয়েবল লিস্ট হচ্ছে এই যে এখানে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই এলিমেন্টগুলোর পাশাপাশি আমরা কি করতে পারতেছি, অ্যাড করতে পারবো, হ্যাঁ? অ্যাড করতে পারবো, ইনসার্ট করতে পারবো। তো এটাই হচ্ছে গ্রোয়েবল লিস্টের বৈশিষ্ট্য। আর যেটা ফিক্সড লেন্থ লিস্ট, তো ওটাতে আমরা শুরুতেই যখন ডিক্লেয়ার করব তখন একটা লেন্থ বলে দিব। ধরেন এই যে এখানে 4টা লেন্থ আছে না, এই 4টা লেন্থ আমরা শুরুতে বলে দিব। ওই লেন্থের বেশি একটা লেন্থও আমরা বা আরেকটা ডাটা ইনসার্ট করতে পারবো না। ওই লেন্থের ভিতরে আমাদেরকে ওই ডাটাগুলোকে রিপ্লেস করতে হবে। যদি অ্যাড করতে চাই ওই 4টা লেন্থের ভিতরেই আমাদেরকে ইনসার্ট করতে হবে। তো এটাই হচ্ছে যে ফিক্স লেন্থ আর গ্লোবাল লিস্টের বেসিক বৈশিষ্ট্য। তো চলেন আমরা গ্লোবাল লিস্টের অপারেশনগুলো দেখি। তো অপারেশন মূলত গ্লোবাল লিস্টেই বেশি, আর ফিক্সড লেন্থ যেহেতু বুঝতে পারতেছেন ফিক্সড, এটাতে তেমন আহামরি কোনো অপারেশন থাকবে না। তো যত বেশি অপারেশন সব হচ্ছে এই গ্রোয়েবল লিস্টে। তো শুরুতে আমরা একটা গ্রোয়েবল লিস্ট ডিক্লেয়ার করে ফেলি, ফাইনাল। আমি গ্রোয়েবল নাম দিচ্ছি বোঝার সুবিধাতে। একটা গ্রোয়েবল লিস্ট নিলাম, এটাকে আমি বলে দিব তুমি স্ট্রিং টাইপের হও। হুম। তো ইন্টও নিতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট একটা র্যান্ডমলি নিচ্ছি আর কি। এ নিলাম, বি নিলাম এবং সি নিলাম। হুম। তো এই 3টে ডাটাই আমি নিলাম আপাতত। এখন দেখি এটাকে আমরা প্রিন্ট করে দেখি এটা কি আসে। তো এখানে এ বি সি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে এই এলিমেন্টে বা এই লিস্টে আমরা একটা এলিমেন্ট আরো যোগ করতে পারবো। কিভাবে যোগ করতে পারি? ডাটা যোগ করতে পারি। যেমন আমরা গ্লোবাল লিস্ট নামটা ধরে যখন ডট দিব, ডট দিয়ে অ্যাক্সেস করা যায়। এই ডটের মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাক্সেস করা। তো অ্যাক্সেস করার জন্য আমরা অ্যাড, এই যে আমরা কি করতে চাই, অ্যাড করতে চাই। এটা কি অ্যাড একটা ফাংশন। তো আমরা অ্যাড ফাংশনকে অ্যাক্সেস করতে চাই। অ্যাক্সেস করে এই যে এখানে একটা ভ্যালু দিতে বলতেছে। তো কি ভ্যালুটা, এই যে লিস্টের ভিতর কি ভ্যালু দিতে চাচ্ছি আমরা সেটা বলে দিব। তো আমরা একটা, ধরেন এবিসি, এবিসি এর পরে কি ডি, আমরা ডি ইনসার্ট করবো, হ্যাঁ? তো ডি ইনসার্ট করে আমরা ডি ইনসার্ট করে দিছি। লিস্টের ভিতরে কিন্তু অলরেডি এখন ডি ইনসার্ট হয়ে গেছে। তো এই প্রিন্ট মানে তো এইটা, এই যে ইমিডিয়েট লিস্ট হচ্ছে এটা। তো এখন আমরা যদি রান করি কোনো কিছু দেখতে পারবো না, কারণ আমরা তো ডি ইনসার্ট করছি, হ্যাঁ? ডি ইনসার্ট করছি যে প্রিন্ট দেওয়ার পরে। তো এই প্রিন্টটা যদি আমরা ডি ইনসার্ট করার পরেও দিই তাহলে এখন আমরা ডি সহ দেখতে পাবো। এই যে আমরা এই যে ডি সহ দেখতে পাচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমরা একটা ডাটা অ্যাড করতে পারছি। এখন আপনি চাইলে মাল্টিপল ডাটাও অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট গ্লোবাল লিস্ট ডট অ্যাড অল নামের ফাংশনটি কল করে এই যে এখানে ইটারেবল, ইটারেবল কি আমরা পরে জানবো, এগুলা এগুলা নিয়ে এখন হেডেক নেওয়ার দরকার নাই। তো অ্যাড অল মানে এখানে আমরা গোটা একটা লিস্টই অ্যাড করে দিতে পারবো, গোটা একটা লিস্ট অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, তো ধরেন ডি এর পরে কি আছে, ই আছে, এফ আছে, জি, এইচ, আমি আর দিলাম না, এটাই থাক আপাতত। তো হবে কি, এই যে আমরা যদি শুধুমাত্র একটা অ্যাড দেই তাহলে সে কি করবে, এই যে এখানে এসে সে ওইটা অ্যাড করে দিচ্ছে। তো এখন অ্যাড অল যখন দিব, অ্যাড অল শুধুমাত্র এই যে মাল্টিপল ডাটার জন্য, মাল্টিপল এলিমেন্ট যোগ করার জন্য। তো সে কি করবে, এই যে সে কি করবে, এই সবগুলো এলিমেন্ট এখানে এখানে সে এখন তো আমাদের ডিও আছে তাই না, এই যে ডিও আছে ডি, তো সে ডি এর পরেই এভাবে সবগুলা বসায় দিবে, এগুলা সবগুলা বসায় দিবে। তো চলেন আমরা আউটপুটটা দেখে নিই কিভাবে। প্রিন্ট গ্লোবাল লিস্ট, আমরা এই যে দেখতে পাচ্ছি আউটপুট, দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো আমরা একটা ডাটা অ্যাড করতে পারতেছি এবং অ্যাড অনেকগুলো ডাটা একসাথে অ্যাড করতে পারতেছি। এখন এছাড়া আপনি চাইলে কোনো উপাদান বা কোনো ইন্ডেক্সে আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। অর্থাৎ ধরেন আমরা সার্চ করি না, আমরা গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি না, যে সার্চ করার পরে আপনাকে একটা সাজেশন দেখায়। ধরেন আমি কি বই কিনে সার্চ করব, উইকিপিডিয়া, এই যে পিন্টারেস্ট তো আপনারা অনেকে চিনেন, দেখছেন আমি www লেখার পরে বা এই যে আমি জাস্ট পিন্টারেস্ট লিখলে সে এই যে এখানে সার্চ করতে চাই, যে এখানে সে আপনাকে সাজেশনে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, এগুলো তো একটা লিস্টের মধ্যে আছে, আপনি যখন পি লিখতেছেন ওই পি যখন মিলে গেছে বা নামটা যখন মিলে গেছে তখনই তো আপনাকে সাজেশনে দেখাচ্ছে, তাই না? তো এক্স্যাক্টলি সার্চ সিস্টেমটা এভাবে হয়ে থাকে। এখন আপনি চাইলে আহ, কোন এলিমেন্ট কোন ইন্ডেক্স আছে সেটা জানতে পারবেন। তো আমরা কিন্তু ইন্ডেক্সিং সম্পর্কে জানছিলাম, আমরা কিন্তু ইন্ডেক্সিং সম্পর্কে লাস্ট পার্টে আলোচনা করেছিলাম। তো ধরেন আপনি জানতে চাচ্ছেন যে এই জিটা কোন ইন্ডেক্সে আছে, তো আপনি কি এখন ধরে ধরে গুনবেন যে এটা 0 1 2 3 4 5 6 নাম্বার ইন্ডেক্সে জি আছে? এটা কি গুনবেন? আপনার কি এত সময় আছে, ধৈর্য আছে? অবশ্যই ধৈর্য নাই। আপনি কি করবেন, জাস্ট সিম্পলি কোন ইন্ডেক্সে আছে সেটা আপনি চেক করার জন্য দেখবেন যে গ্লোবাল লিস্ট ডট ইন্ডেক্স অফ, এই যে ইন্ডেক্স অফ নামের ফাংশনটা কল করে আপনি জাস্ট বলে দিবেন যে এই জি তুমি কোন ইন্ডেক্সে আছো সেটা আমাকে জানাও, তুমি কোন ইন্ডেক্সে আছো সেটা আমাকে জানাও। তো এই যে এটাকে তো বললাম, হ্যাঁ এটাকে তো বললাম, এটাকে তো আমরা প্রিন্ট করতে হবে। তো এটা প্রিন্ট করে দেই, আমরা এখানে প্রিন্ট করে দিব। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার ইন্ডেক্সে সে জি আছে। তো এই যে এই ইন্ডেক্স অফ এটার ভিতরে যে ভ্যালু দিবেন ওই ভ্যালুটা যে ইন্ডেক্সে আছে, যে ইন্ডেক্সে আছে ওইটাই আপনাকে দেখিয়ে দিবে। এখন ধরেন আপনার এই লিস্টের মধ্যে একটা ডুপ্লিকেট ভ্যালু আছে, ধরেন ডুপ্লিকেট ভ্যালুটা কি, আমি এখানে না দিই, মনে করেন এখানে ডুপ্লিকেট একটা ভ্যালু দিই, সেটা দিব আমি সি, ডুপ্লিকেট একটা ভ্যালু দিব সি। দেখেন সি আমাদের কিন্তু অলরেডি আছে। তো এখন এই ক্ষেত্রে এই সি এর ইন্ডেক্সটা কোনটা দেখাবে আমাদেরকে, সি এর ইন্ডেক্সটা কোনটা দেখাবে, সির ইন্ডেক্সটা কোনটা দেখাবে দেখি, তো আমরা কি দেখি, আমাদেরকে 2 দেখাচ্ছে, শুরুর যে ইন্ডেক্সটা সেটা দেখাচ্ছে। অর্থাৎ বাই ডিফল্ট যদি কোনো আমাদের লিস্টের ভিতরে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে বা একটা ভ্যালু দুইবার থাকে, তো আমরা যদি ওইটার ইন্ডেক্স চেক করি এই ফাংশনের মাধ্যমে, তাহলে বাই ডিফল্ট সে শুরুর ভ্যালু যেটা, শুরুর উপাদান যেটা ওইটারই ইন্ডেক্স দেখাবে। তো এখন আমাদের তো ওই যে এটার ইন্ডেক্সও জানার দরকার, তাই না? তো আমরা কি করবো, জাস্ট আমরা যে লাস্ট ইন্ডেক্স অফ নামের একটা ফাংশন আছে এটাকে কল করে দিব। তখন আমরা একদম শেষের যে এলিমেন্ট আছে ডুপ্লিকেট ভ্যালু ওইটার ইন্ডেক্সটা দিতে পারবো। অর্থাৎ দেখতে পাচ্ছেন 7 নাম্বার ইন্ডেক্সে আছে। তো এখন আপনি গুণে দেখেন 0 1 2 3 4 5 6 7 নাম্বার ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা অ্যাড দেখলাম, অ্যাড দেখলাম, হ্যাঁ। তো আমাদের এখন প্রয়োজন পড়তে পারে না যে লিস্ট থেকে কোনো ডাটা রিমুভ করে দিতে।
তো রিমুভ আপনি দুইভাবে করতে পারেন। তো প্রথমভাবে যেভাবে সেটা হচ্ছে ধরেন আপনি লিস্ট থেকে যে ডুপ্লিকেট ভ্যালুটাই আপনি রিমুভ করে দিচ্ছেন, হ্যাঁ। তো এটাকে আমি ধরেন গ্রোয়েবল লিস্ট ডট একটু এন্টার দিয়ে লিখি, তাহলে ব্যাপারটা সুন্দর লাগবে। গ্রোয়েবল লিস্ট ডট রিমুভ নামের একটা ফাংশন দেখছেন, নামের সাথে কিন্তু এটার কাজের মিল আছে, হ্যাঁ। নামের সাথে কি আছে, কাজের মিল আছে। এই যে ভ্যালু দিতে বলতেছে, আমি ভ্যালু দিব সি, আমি ভ্যালু দিব সি। তো এটাকে যদি আমি রান করি তাহলে আচ্ছা, আমি তো রিমুভ করছি কিন্তু প্রিন্ট তো করি না লিস্ট থেকে। এই যে লিস্ট থেকে কিন্তু সি রিমুভ হয়ে গেছে, তো এই পর্যায়ে লিস্টটাকে আমাদের প্রিন্ট করতে হবে না। তো আমরা প্রিন্ট করে দেই, এটাকে জাস্ট আমি কপি করে নিয়ে আসি, প্রিন্ট করে দিলাম। এই যে আমরা কিন্তু ডুপ্লিকেট সিটা আর দেখতে পাবো না, ডুপ্লিকেট সিটা আর দেখতে পাবো না। তো এখানে সি যে আমাদের এখানে এ বি সি, এখানে সি একটা দেখা যাচ্ছে, আরেকটা সি দেখা যাচ্ছে, কারণ এই যে আমরা দুইবার সি অ্যাড করছিলাম, হ্যাঁ। তো এই পর্যায়ে এসে আমরা একটা সি কে রিমুভ করে দিচ্ছি। সে কি করছে, সে বাই ডিফল্টলি শুরুর যেই সিটা সেটাকে রিমুভ করছে। তো এটা নিয়ে আহামরি মাথা ঘামানোর দরকার নাই, এগুলা জাস্ট বেসিক অপারেশন। আস্তে আস্তে যখন জানবেন তখন আপনি এগুলা সব হ্যান্ডেল করা শিখে যাবেন। তো দুইভাবে আমরা রিমুভ করতে পারি, একভাবে তো আমরা দেখলাম, আরেকভাবে আপনারা গ্রোয়েবল লিস্ট ডট রিমুভ অল, কি রিমুভ, আচ্ছা সরি, রিমুভ অ্যাট অর্থাৎ এই যে এখানে বলতেছে কি ইন্ডেক্স দিতে। তো এখন কোন ইন্ডেক্সে আপনি রিমুভ করবেন সেটা আপনি বলে দিতে পারতেছে। তো এখন এই পর্যায়ে আমরা তো জানতাম যে সি দুইটা আছে, এখন সি কে তো আমরা রিমুভ করছি, সে রিমুভ করে ফেলছে শুরুর দিকে। তো আমাদের তো এ বি সি দরকার, সে লাস্টের সি তো এটা দরকার নাই, কারণ জি এর পরে কি সি আসে কখনো? অবশ্যই না। তো আমরা কি করতেছি, এটাকে জাস্ট এই যে এটাকে আমরা লাস্টে নিয়ে দেই, লাস্টে নিয়ে যাব। তো ইন্ডেক্স সি কোন নম্বর ইন্ডেক্সে ছিল, 7 নম্বর ইন্ডেক্সে না? 7 নম্বর ইন্ডেক্সটা আমরা দিয়ে দিই, এই যে এখানে 7 নম্বর ইন্ডেক্সটা দিয়ে দিব। এরপরে আমরা লিস্টটাকে প্রিন্ট করব, গ্লোবাল লিস্টকে প্রিন্ট করে দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে সি এর ইন্ডেক্সেস কি, এই যে 7 নাম্বার প্রিন্ট করছে, এই প্রিন্টের পরের লাইনটা দেখেন, এই যে এখানে এ বি সি, সে 7 নাম্বার ইন্ডেক্সের সিটা রিমুভ করে দিয়েছে, 7 নাম্বার ইন্ডেক্সের সিটা রিমুভ করে দিয়েছে এই রিমুভ অ্যাট। অর্থাৎ আপনি স্পেসিফিক ইন্ডেক্সের, অর্থাৎ এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে যে বি কোন ইন্ডেক্স আছে সেটা যদি আপনি জানেন, ইন্ডেক্সটা বলে দিবেন, সে এখান থেকে ডিলিট করে দিবে। তো আমরা রিমুভ করাও দেখলাম। এরপরে দেখেন সি, এই রিমুভ ফাংশনের কারণে সি কিন্তু এই যে ডিলিট করে দিছে এ বি সি। আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন জিনিসটা আরো আরো বিস্তারিত বা আরো ডিপলি বুঝতে পারবেন। তো প্রোগ্রামিং জিনিসটাই এমন, এটা প্র্যাকটিসের খেলা, এখানে কঠিন বলতে আসলে কিছুই নাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি প্রোগ্রামিং ভালো পারবেন। তা আমরা ইন্ডেক্স ধরে রিমুভ করতে পারতেছি, ভ্যালু ধরে রিমুভ করতে পারতেছি, আমরা ডাটা অ্যাড করতে পারতেছি, হ্যাঁ, ডাটা, অনেকগুলো ডাটা একসাথে অ্যাড করতে পারতেছি। তো এখন রিমুভের আরেকটা মেথড আছে, রিমুভ করার আরেকটা মেথড আছে। তো এখন অনেক সময় লাস্ট ইন্ডেক্স বা লাস্টের যে ভ্যালুটা ওইটা ডিলিট করতে হইতে পারে, ওটারও একটা ফাংশন আছে। যেমন আমাদের এই পর্যায়ে লিস্টটা হচ্ছে কিন্তু এটা, অনেকগুলো অপারেশন চালিয়ে চালিয়ে আমাদের মেন লিস্টটা হচ্ছে কিন্তু এটা, আগের লিস্ট কিন্তু এটা নাই এখন। তা আমাদের বর্তমান লিস্ট কিন্তু এটাই। তো এটার মধ্যে থেকে আমরা ধরেন লাস্ট ইন্ডেক্স কি আই, লাস্ট এলিমেন্টটা কি আইটাকে আমরা রিমুভ করে দেব। তো আইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। লাস্ট ইন্ডেক্স রিমুভ করার জন্য আপনাকে গ্লোবালি ডট রিমুভ লাস্ট, এই যে রিমুভ লাস্ট, তো এখানে আপনাকে কোনো কিছু পাস করতে হবে না, সে রিমুভ লাস্ট সে কি করবে, লিস্টের ভিতরে ঢুকবে, ঢুকে গিয়ে লাস্ট এলিমেন্ট যেটা সেটাকে সে রিমুভ করে দিবে। তো এখন আমরা যদি এই পর্যায়ে লিস্টটাকে প্রিন্ট করি, গ্লোবাল লিস্ট, এখন আমরা দেখতে পারবো সে আই নেই। দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এখানে যে লাস্ট ইন্ডেক্সটা আইটাকে সে রিমুভ করে দিয়েছে। তো এটা হচ্ছে যে রিমুভের 3টা ফাংশন। এখন ধরেন আমরা ইনসার্ট করব, আমরা ডাটা ইনসার্ট করব। তো ইনসার্ট আর অ্যাড আপনারা শুনতে এক মনে হলেও, আপনাদের কাছে শুনতে এক মনে হলেও কিন্তু এক নয়। ইনসার্ট আর অ্যাড
মেথড কিন্তু ভিন্ন আছে। তো সেই জন্য আমরা কি করব, আরেকটা লিস্ট নিয়ে নেব। একই লিস্টের ভিতরে যদি কাজ করি তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। নাম্বার লিস্ট নামের একটা লিস্ট নিলাম, এটা হবে যে ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার টাইপের। এটার ভিতরে আমি আহ, 1 3 4 এই র্যান্ডমলি জাস্ট নাম্বার আমি নিয়ে রাখতেছি। 7 5, হ্যাঁ, 7 5 8, এগুলাই নিলাম আমি, আর নিলাম না। তো এটাকে এখন আমি জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট করে দেখবো যে কি আসে। তো এই যে একটা নাম্বার আমরা নিলাম, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট নিয়ে রাখি, তাহলে ব্যাপারটা আরেকটু সুন্দর লাগবে। এই যে আমাদের এই যে লাস্ট নাম্বার লিস্টটা, তো এই লিস্টের ভিতরে আমরা ডাটা ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করব। তো ইনসার্ট আপনি দুইভাবে করতে পারেন। প্রথমত প্রথমত আমরা যে এই যে অ্যাড করছিলাম না, অ্যাড তারপরে অ্যাড অল, ঠিক সেম ভাবে ইনসার্ট, ইনসার্ট অল। তো শুরুতে আমরা ইনসার্টটা দেখে নেই। নাম্বার লিস্ট ডট ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে ইনসার্টের ক্ষেত্রে আপনাকে একটা ভিন্নভাবে করতে হবে। যেমন দেখেন, আপনারা কিন্তু অ্যাডের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডেক্স আমরা দিই নাই, কোনো ইন্ডেক্স আমরা দিছি। তো সে কি করছে, কোথায় অ্যাড করছে, যখন আমরা জাস্ট একটা এলিমেন্ট অ্যাড করছি সে এই লিস্টের লাস্টের দিকে। তো আমি লিস্টটাকে একটু যদি কপি করে নিয়ে যাই, আমি আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর জন্য এই যে এখানে আমি কপি করে নিলাম। হুম, কপি করে নিলাম। তো দেখেন যখন আমরা অ্যাড, আচ্ছা এখানে কি হলো, এখানে লাস্টের ব্র্যাকেটটা আসে নাই। তো যাই হোক, এই যে আমরা যখন অ্যাড অপারেশনটা চালাচ্ছি, তখন সে এই লিস্টের লাস্টের থেকে অ্যাড করতেছে, লিস্টের লাস্টের দিকে অ্যাড করতেছে, লাস্টের থেকে। অর্থাৎ এই যে সি এর পরে সে আরেকটা ডাটা এখানে ইনসার্ট করে দিবে, অ্যাড করে দিবে, হ্যাঁ। তো ইনসার্টের ক্ষেত্রে হবে কি, যখন আমরা ইন্ডেক্সটা দিব, ওই ইন্ডেক্সে সে অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে, আমি যদি বলি, আমি এই নাম্বারটাকে যদি আমি কপি করে আনি, এই নাম্বারটাকে যদি আমি কপি করে আনি, তো ইনসার্টের ক্ষেত্রে হয় কি, ইনসার্টের ক্ষেত্রে হয় সে, আমরা যখন ইনসার্ট অপারেশন চালাবো, দেখেন এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স 2, 3, তারপরে এই যে 4, এই যে 5, আমি বোঝানোর জন্য ইন্ডেক্সগুলো আবার লিখতেছি, হ্যাঁ, 6। তো আমরা যখন এই যে ইনসার্ট, এটার মানে জাস্ট একটা এলিমেন্টটাকে ইনসার্ট করতে পারবো, তখন আমরা ধরেন 3 নাম্বার ইন্ডেক্স দিলাম। এখন এখানে এলিমেন্ট দিব এই যে 555, যাতে বোঝার জন্য, নাম্বারগুলোর সাথে বোঝার জন্য, হ্যাঁ, একটা এই যে এখানে দেখেন 4টা এলিমেন্ট হওয়ার পরও কিন্তু এটা একটা এলিমেন্ট, কারণ পুরোটা মিলে একটা সংখ্যা। তো এখানে যদি এই যে দেখেন, এই পুরোটা মিলে একটা সংখ্যা, এখন এখানে যদি আমি অনেকগুলো নাম্বার দিই, এই পুরোটা মিলে একটা এলিমেন্ট হবে, কারণ এই যে কমার আগ পর্যন্ত সে একটাই এলিমেন্ট, হ্যাঁ। তো আশা করি এই যে এগুলা নিয়ে আপনারা ঘুলাই ফেলবেন না। তো যাই হোক, আমরা ইনসার্ট নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমরা যখন ইনসার্ট অপারেশন চালাবো, তখন হবে কি, এই যে আমরা 3 নাম্বার ইন্ডেক্স দিয়েছিলাম না, তো 0 1 2 3, এই 3 নাম্বার ইন্ডেক্সে হবে কি, 3 নাম্বার ইন্ডেক্সে এসে এই যে এই 4টা 5 আমরা দিয়েছিলাম 5555। তো 3 নাম্বার ইন্ডেক্স কত, 9 না? তো এই 3 নাম্বার ইন্ডেক্সে আসবে প্রোগ্রামে, এই লিস্টের ভিতরে ঢুকতে 3 নাম্বার ইন্ডেক্সে আসবে 0 1 2 3 ইন্ডেক্সে আসবে, এসে 5555 বসিয়ে এখানে কমা দিয়ে 9কে, সে এখন 9 হয়ে যাবে 4 নাম্বার ইন্ডেক্স। পুরোটা মিলে একটা ইন্ডেক্স হবে, এটা হবে 3 নাম্বার ইন্ডেক্স, 9 হয়ে যাবে 4 নাম্বার ইন্ডেক্স। তো আমরা কিন্তু এরকম একটা আউটপুট দেখার কথা। তো দেখি তো, এখন লিস্টটাকে আমরা যদি প্রিন্ট করি, মাই নাম্বার আর নাম্বার লিস্ট, এই যে দেখতে পাচ্ছি 134, এই যে 134, 5555, 9758, 9758 দেখতে পাচ্ছেন। তো এই যে ইনসার্টের কাহিনীটা তো বুঝছেন। তো অ্যাডের ক্ষেত্রে হয় কি, সবসময় সে কি করে, সে শেষের দিকে ডাটা যোগ করে। আর ইনসার্টের ক্ষেত্রে হয় কি, আমরা যেই ইন্ডেক্সটা দিব ওই ইন্ডেক্সের মধ্যে ডাটা যোগ করে। তো এখন আসি, আমরা তো জাস্ট একটা ডাটা ইনসার্ট করলাম। তো এখন ইনসার্ট অল কিভাবে হয় দেখি আমরা। অল ইনসার্ট অল ইনসার্ট অল, আমি ধরেন এই যে এখানে আহ, যেকোনো একটা র্যান্ডম ইন্ডেক্স নিই, 4 নাম্বার ইন্ডেক্স নিলাম আমি এখানে, 4 নাম্বার ইন্ডেক্স। তো ইনসার্ট অল, এই যে সেম ভাবে আপনারা একটা গোটা লিস্ট বা মাল্টিপল ডাটা কিভাবে অ্যাড করতে পারেন সেটা। তো ধরেন আমি 445566
77 এইটাই আমি ইনসার্ট করব, এটাই আমি ইনসার্ট করব। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, ইনসার্ট সরি নাম্বার লিস্টটাকে যদি আমি এখন প্রিন্ট করি, এই যে দেখতে পাচ্ছি কই গেল, এই যে 445566। এখানে কাহিনী হলো কি যে 4 নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার ইন্ডেক্স কোথায়? এখন কিন্তু এই মুহূর্তে লিস্ট এটা, আগের লিস্টটা কিন্তু এই লিস্টটা কিন্তু এখন আর নাই, কারণ আমরা এখানে অলরেডি একটা ডাটা অ্যাড করে ফেলছি। তো এখন 4 নাম্বার ইন্ডেক্স কোনটা? 4 নাম্বার ইন্ডেক্স আমি এগুলো আবার মুছে দিই, এগুলো আবার মুছে দিই, এগুলো মুছে দিলে সুবিধা হবে। তো এটা হচ্ছে 0 1 2, এই পুরোটা মিলে একটা 3, এই যে এটা হচ্ছে যে 4 নাম্বার ইন্ডেক্স, এটা কি 4 নাম্বার ইন্ডেক্স। তো বাকিগুলা 5 6 7। তো এখন প্রোগ্রাম আসবে, প্রোগ্রাম এসে ইন্ডেক্সিং এ 4 নাম্বার ইন্ডেক্সে আসবে, এসে সে কি করবে, এই পুরো লিস্টটা বসাই দিবে, পুরো লিস্টটা এই যে এখানে এই যে 4 নাম্বার ইন্ডেক্সে বসাই দিবে। বসাই দেওয়ার পরে আমাদের ইন্ডেক্স, আমাদের এই যে লিস্টটা হয়ে যাবে। আচ্ছা, এটা সেকেন্ড লাইনে চলে আসছে, এই যে এভাবে বসা দিবে, বসা দিয়ে এখন এই যে লিস্টটা হয়ে গেছে এটা। তো দেখতে পাচ্ছেন এই যে 5555 পরে 44 45 46 77 এটা অ্যাড হয়ে গিয়েছে, 9 কে পাশে নিয়ে গেছে। তো ইনসার্ট আর ইনসার্ট অল মানে হচ্ছে আপনারা স্পেসিফিক ইন্ডেক্সেই ডাটা ইনসার্ট করতে পারতেছেন। তো এইগুলো আমাদের ইনসার্ট, তারপরে রিমুভ, এগুলাই হচ্ছে বেসিক অপারেশন। তো এখন এগুলা আপনারা অনেকে বলতে পারেন যে এগুলা আমাদের কি কাজে লাগবে। এটা আপনারা যারা বিগিনার তাদেরই প্রশ্ন হওয়ার কথা। হ্যাঁ, তো দেখেন, আপনি একটা বিল্ডিং বানাবেন, ধরেন রাজমিস্ত্রির কথাই চিন্তা করেন না, যারা বিল্ডিং তৈরি করে। তো তারা দেখেন বিল্ডিং এর পিলার আছে, হ্যাঁ, বিল্ডিং এর রুম কি রেডিমেড করে থাকে যে রুমে এসে এসে বসাই দিল? অবশ্যই না। তো তার আগে কি করে, ইট সিমেন্ট রড এগুলা লাগে। তো ইট সিমেন্ট দিয়ে আপনার ওই যে বালি দিয়ে মশলা তৈরি করে, হ্যাঁ। তো ওই মশলা দিয়ে তারা বিভিন্ন উপকরণ দিয়ে আগে ওই যে গাঁথনি করে, তারপর গাঁথনি দিয়ে ফাউন্ডেশন করে, আরো অনেক কিছু। আমি তো আর রাজমিস্ত্রি না, সিভিল ইঞ্জিনিয়ার না, তো জাস্ট যে আইডিয়াটা দিলাম আর কি। তো তারা কি করে, একদম বেসিক থেকে একদম ক্ষুদ্র একক থেকে শুরু করে। তো এই ক্ষুদ্র এককগুলোই হচ্ছে যে এগুলো। আবার ধরেন আপনাকে আমি বলি, এই যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা না? তো এই সংখ্যাগুলো জানলেই তো আপনি এই যে ৯ এর পর থেকে কি ১০ বানাতে পারতেছেন। আচ্ছা, ০ থেকে ০ আছে, সমস্যা নাই। তো ১ এর পরে ০ বসিয়ে ১০ বানাইতে পারতেছেন। আবার ১ এর সাথে ১ বসিয়ে ১১ বানাইতে পারতেছেন। তো এখন ১ থেকে ৯ যদি আপনি নাই পারেন, তাহলে এই সংখ্যাগুলো বানাইতে পারবেন? ১,০০,০০০ বানাইতে পারবেন? অবশ্যই না। আপনাকে আগে যে ক্ষুদ্র এককগুলো আগে শিখতে হবে। তো এই ক্ষুদ্র এককগুলোই হচ্ছে এগুলো। আপনি ক্ষুদ্র, ক্ষুদ্র এককগুলো আপনি জানতেছেন, হ্যাঁ? আপনি ক্ষুদ্র এককগুলো পারতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার বড় জিনিস বানাতে আপনার জন্য কোনো অসুবিধা হবে না, আপনার কোনো হ্যাসেল হবে না। তো এটাই হচ্ছে লিস্টের বেসিক অপারেশন। আমরা এই অপারেশনগুলো দেখলাম। এখন আমাদের আরো কিছু অপারেশন আছে, যেমন আমরা রিমুভের মধ্যে কয়টা অপারেশন দেখছিলাম? রিমুভ লাস্ট পর্যন্ত দেখছিলাম, তাই না? তো আরেকটা অপারেশন আছে, ধরেন আপনি রেঞ্জের ভিতরে রিমুভ করতে পারবেন, অর্থাৎ আপনি একটা রেঞ্জ জানেন। এই যে ইন্ডেক্সিং এর মধ্যে দেখেন, এই যে 0 1 2 একটা ইন্ডেক্স আছে না, আমাদের এই যে ইন্ডেক্স আছে না, এখান থেকে আমি এগুলা, আচ্ছা, এটাকে আমি জাস্ট মুছে দিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে নাম্বার লিস্টটাকে এখানে নিয়ে আসি। তো দেখেন, ধরেন এটা এই আপনি ধরেন যে এটা কোন নাম্বার ইন্ডেক্স? 0 1 2 নাম্বার ইন্ডেক্স না? তারপরে আপনি ভাবলেন যে ২ নাম্বার ইন্ডেক্স থেকে ৩ নাম্বার ইন্ডেক্স ২ নাম্বার ইন্ডেক্স থেকে আপনি ৫ নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওগুলো আমি রিমুভ করে দিব। তো ২, এটা কত? এটা ৩, এটা কত? এটা ৪, এটা ৫। তো আপনি ভাবলেন যে এই ইন্ডেক্স, এই ২ এর ইন্ডেক্স থেকে শুরু করে ৫ নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আমি রিমুভ করে দিব। তো এটা রিমুভের আরেকটা অপারেশন। এখন আমি এই নাম্বার লিস্টের মধ্যে অপারেশনটা চালাচ্ছি, হ্যাঁ। নাম্বার লিস্ট ডট রিমুভ রেঞ্জ নামের একটা
অপারেশন আছে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিমুভের কয়েকটা অপারেশন আছে, হ্যাঁ। হয়ার, আপনি এখানে রিমুভ হয়ার দিতে পারবেন, রিমুভ রেঞ্জ দিতে পারবেন, রিমুভ অ্যাড দিতে পাচ্ছেন, এটা আমি দেখাইলাম। রিমুভ দিতে পারতেছেন, রিমুভ প্লাস দিতে পারতেছেন। তো হবে কি, আপনি যে যখন ডট দিবেন, এই যে লিস্টের পরে যখন ডট দিবেন, তখন লিস্টের অনেক প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন, যে ইনসার্ট অল, হ্যাঁ। নিজে নিজে এক্সপ্লোর করেন না, সবসময় অন্যের উপরে ডিপেন্ড থাকবেন না, সবসময় অন্যের উপর ডিপেন্ড থাকবেন না, এই যে নিজে নিজে এক্সপ্লোর করেন। দেখেন এখানে ইনসার্ট অল আছে, হ্যাঁ। এখানে আরো অনেক কিছু আছে, এই যে রিমুভ লাস্ট, রিমুভ অ্যাড লাস্ট ইন্ডেক্স অফ, অ্যাড অল, অ্যাড সর্টিং। এই যে সর্টিং কিন্তু আমরা নেক্সট পার্টে দেখবো, হ্যাঁ। তো তার আগে আপনি আজকের ভিডিওটা দেখে নিজে নিজে এটাকে এক্সপ্লোর করে ফেলেন না, তাহলে হবে কি আপনার নেক্সট পার্টটা আপনার জন্য স্মুথ হবে। সো সেট অল আছে, রিপ্লেস রেঞ্জ আছে, রিমুভ রেঞ্জ আছে, ইন্ডেক্স অফ আছে, হ্যাঁ। এই যে ইন্ডেক্স অফ আমরা কিন্তু দেখছিলাম, এ নিয়ে আছে, হ্যাজ ম্যাপ, অনেক অনেক এলিমেন্ট আছে, অনেক ফাংশন আছে, মেথড আছে। তো নিজে নিজে এক্সপ্লোর করলে নিজে নিজে শিখতে পারবেন। তো এক্সপ্লোর করার স্পৃহাটা কিন্তু আপনাকে জাগ্রত করতে হবে, তাহলে আপনি প্রোগ্রামিংয়ে অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা যেটা দেখতেছিলাম, রিমুভ রেঞ্জ। তো এখানে একটা কাহিনী আছে, কাহিনীটাকে আমি একটু পরে বলতেছি আপনাকে। দেখেন এখানে স্টার্ট বলতেছে এবং ইন্ড বলতেছে। তো দেখেন আমি বলছিলাম কি, আপনি ভাবতেছেন কি 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যে ইন্ডেক্স আছে ওটার ভিতরে যত ডাটা আছে সব আপনি ডিলিট করে দেবেন। তো শুরু করতে থেকে হচ্ছে অবশ্যই এটা থেকে হচ্ছে, এবং শেষ কোনটা এটা। তো এই যে তাহলে 2 হবে, অ্যান্ড এটা হবে 3, সরি এটা হবে 5। দেখুন রিমুভ তো হইলো, আমরা এটাকে প্রিন্ট করে দিই নাম্বার। দেখি কিভাবে রিমুভ হয়েছে আমাদের। এই রিমুভ করার আগের লিস্ট হচ্ছে যে এটা, এই যে এটা, এই লিস্টটা। এরপরে রিমুভ করার পরে দেখেন তো কি কি রিমুভ হওয়ার কথা, 4, 5555, 44, 55, এই 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 4টা এলিমেন্ট গুলোই তো রিমুভ হওয়ার কথা, হ্যাঁ। এই 4টা এলিমেন্ট আমি আবার যদি দেখাই, এই যে এই এই 4 রিমুভ হওয়ার কথা, 5555 রিমুভ হওয়ার কথা, 44 রিমুভ হওয়ার কথা, 55 রিমুভ হওয়ার কথা। দেখি তো কি কি রিমুভ হয়েছে। 1, 3, এই যে 4 রিমুভ হয়েছে, 5555 রিমুভ হয়েছে, 44 রিমুভ হয়েছে, কিন্তু 55 রিমুভ হয় নাই। দেখেন এই 55 কিন্তু রিমুভ হওয়ার কথা ছিল। এই যে 66 এর আগে, 66 এর আগের এই 55 কিন্তু রিমুভ হওয়ার কথা ছিল, কিন্তু রিমুভ হয় নাই কেন? এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে আপনি লাস্ট রেঞ্জ অর্থাৎ ইন্ট যত দিবেন তার আগ পর্যন্ত রিমুভ হবে। বুঝতে পারছেন? আপনি 5 দিছেন না, তাহলে 4 পর্যন্তই রিমুভ হবে। যদি 6 দিতেন, ইন্ডেক্স 6 দিতেন, ইন্ডেক্স 6 দিতেন, তাহলে সে 5 পর্যন্ত রিমুভ করতে হয়, অর্থাৎ তার আগ পর্যন্ত রিমুভ করে, ওই ইমিডিয়েটটা পর্যন্ত রিমুভ করে না। তো এটা আশা করি খেয়াল রাখবেন। এখানে প্রোগ্রামিং একটা ফর্মুলা আছে, তো ওগুলা নিয়ে আরো বেশি আমি আপনাদেরকে প্রেশার দিতে চাচ্ছি না, হ্যাঁ। তো এটাই হচ্ছে রিমুভের কাহিনী। তো এগুলাই হচ্ছে মোটামুটি গ্রোয়েবল লিস্টের বেসিক অপারেশন। আরো যে অপারেশনগুলো আছে এগুলা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। ওগুলো আপনারা নিজেরা নিজেই এক্সপ্লোর করবেন। সেলফ লার্নিংটাকে ইমপ্রুভ করেন। অবশ্যই সেলফ লার্নিংটাকে ইমপ্রুভ করে। তো যেটা বলতেছিলাম, আমাদের লিস্ট টিউটোরিয়াল, এই যে এই লিস্টটা কিভাবে পাবেন, সরি এই নোটটা, হ্যান্ড নোটটা কিভাবে পাবেন, দেখেন হ্যান্ড নোটটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী। আজকে আমাদের লিস্টের পার্ট 1 থেকে শুরু করে আমার 3টা পার্ট পর্যন্ত এখানে নোট আছে, যত পার্ট আসবে সবগুলো নোট এখানে থাকবে। তো এগুলো যদি আপনাদের লাগে, এই যে আপনার কাছে এই লিস্টটা আছে, আপনি জাস্ট যখন কোড করতে গেলে আপনি জাস্ট হ্যান্ড নোটটা দেখলেন। তো এটা আপনারা ফ্রিতে পাবেন, আমি কোনো টাকা পয়সা নেব না। পুরো কোর্স আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, আর এটার জন্য কিসের টাকা নেব? তো দেখেন কি করতে হবে আপনাকে, জাস্ট আমার এই যে এই ভিডিওটা ছাড়ার পরে এখন আমি একটু দেখি তো আমার, আচ্ছা এই যে এই ভিডিওটা ছাড়ার পরে আমার চ্যানেল, আচ্ছা এখন দেখি তো এই কারেন্ট স্টেটে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, আমি একটু দেখি। এই যে আমার 59 জন সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ। 59 জন সাবস্ক্রাইবার আছে। তো এটা আপনাদেরকে, এই ভিডিওটা ছাড়ার পরে এটা যদি 100 হয়, তাহলে আমি এই নোটটা আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো ইনশাল্লাহ। ফ্রিতেই সবসময় ফ্রিতে দেবো। তো 100 হওয়ার পর পরে আমি কিন্তু ফ্রিতে দিব। তো যদি এই ভিডিওটা ছাড়ার পর এবং আরেকটা ভিডিও ছাড়ার আগ পর্যন্ত যদি হয়েছে, তাহলে ভালো, আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো, হ্যাঁ। তো আপনারা কিন্তু এই যে চ্যানেলে যে সাবস্ক্রাইবার বাড়তেছে, এটা কিন্তু আমার জন্য অনুপ্রেরণা, আমার জন্য মোটিভেশন। তো আপনারা যারা নিয়মিত দেখতেছেন তারা কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনারা অনেকে, আমি দেখতেছি ভিউজ
হচ্ছে নিয়মিত ভিউজ যারা, ওরা কি করতে, কিছুই করতেছে না, লাইক করতেছে না, কমেন্টও করতেছে না, হ্যাঁ? তো যারা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা আবার লিস্টে ফিরে আসি। এই লিস্টে ফিরে আসি, আমার 29 মিনিট হয়েছে। তো যাই হোক, পার্ট থ্রি যে এখানে সবগুলো পার্টেরই পাবেন, যেটা আপাতত ক্লোজ করে দিই। এখন আমরা যেটা বলতেছিলাম, আমাদের লিস্ট কয় ধরনের, লিস্ট দুই ধরনের। গ্লোবাল লিস্ট দেখছি, এখন আমরা ফিক্সড লেন্থ লিস্ট আমরা দেখব। তো চলেন ইন্টেলিজ আইডি সফটওয়্যারে চলে যাই। চলে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম দিব ফিক্সড ngth লিস্ট। তো ফিক্সড লেন্থ লিস্ট বলতেই তো নামের সাথে কাজের মিল। সেটা কি, এটা ফিক্স থাকবে, এখানে আমরা আহ, আমরা চাইলেও একাধিক ডাটা অ্যাড করতে পারবো না। তো ফিক্সড লেন্থ লিস্ট দেখতে কিরকম আমরা একটু দেখি। অ্যাজ ইউজুয়াল ফাইনাল, আমি জাস্ট নামটা দিলাম লেন্থ। এরকমই বডি থাকার কথা না, কিন্তু না, এরকম বডি থাকবে না ফিক্সড লেন্থের ক্ষেত্রে। ফিক্সড লেন্থের ক্ষেত্রে বডিটা হবে লিস্ট। এরকম এই অবজেক্টটা কল করবেন, কল করে আমরা ডাটা টাইপ চাইলে বলে দিতে পারবো। না আপনি চাইলে বলে দিতে পারেন, না হলে এটাকে খালি রেখে দিবেন। হ্যাঁ, তো আমি বলে দিলাম, বলে দেওয়াটাই বেটার, সবসময় বেটার প্র্যাকটিসটা করবেন। তো ডট দিয়ে এই যে ফিল্ড নামের একটা অপশন পাবেন, এটা হচ্ছে ফিক্সড লেন্থ লিস্টের বৈশিষ্ট্য বা ফিক্সড লেন্থ লিস্টের ফাংশন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেন্থ দিতে হবে আর একটা ফিল দিতে হবে। তো এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন বুল গ্লোবাল ইজ ইকুয়াল টু ফলস, অর্থাৎ ব্যাকএন্ডে এই লিস্টটাকে গ্লোবাল ইজ ইকুয়াল টু ফলস দেওয়া আছে, অর্থাৎ এটা গ্লোবাল না। তো আশা করি বুঝতে পারতেছেন। তো আমরা এই ফিল্ডটা নিয়ে নিই। ফিল্ডের ভিতরে আপনার কি কি লাগতেছে, একটা লেন্থ লাগতেছে, অর্থাৎ লেন্থ বলতে কি, এই যে লেন্থ বলতে কি, এই বডি তো এটা না, এটা তো আমাদের লিস্টের বডি, ঠিক আছে? তো লেন্থ বলতে এখানে যতগুলো এলিমেন্ট থাকে আর কি, কমার আগ পর্যন্ত কমা দিয়ে দিয়ে যতগুলো এলিমেন্ট থাকে, এখানে ধরেন 1 আছে, 2 আছে, 3 আছে এন্ড 4 আছে, হ্যাঁ? এই এটাই হচ্ছে যে লেন্থ। এখানে কয়টা কয়টা লেন্থ, 1 2 3 4টা লেন্থ। তো আমরা লেন্থ বলে দিলাম যে 4টা থাকবে, এবং ফিল্ড দিতে হবে, অর্থাৎ ফিল্ড ডাটা। এখানে 1 2 3 আমরা দিছি না, কিন্তু এখানে আপনি যে ফিল্ডটা দিবেন ওইটাই 4টা হয়ে যাবে। ধরেন এখানে ফিল্ড আপনি 5 দিলেন, হ্যাঁ? তো তাহলে হবে কি, এই পুরো লিস্টটাই সবগুলো 4টা এলিমেন্টই 5 হবে, 5। এভাবে এভাবে 5 হবে, 5 হবে। বুঝতে পারছেন? তো এটাকে এখন যদি আমি প্রিন্ট করি, ফিক্সড লেন্থ লিস্ট, জাস্ট প্রিন্ট করে দিলাম। এই যে আমরা 555 দেখতে পাচ্ছি। এখন এটার মধ্যে আপনাকে অপারেশন করে ডাটা ইনসার্ট অ্যাড করতে হবে। তো এখানে ডাটা ইনসার্ট করতে হলে আপনাকে কি করতে হবে, এই যে ফিক্সড লেন্থ লিস্ট ডট অ্যাড দিলে কিন্তু হবে না। অ্যাড দিলে হবে না, কেন হবে না আমি একটু বলতেছি। ধরেন আমি 6 অ্যাড করব, 8 অ্যাড করব, হ্যাঁ? একটাই অ্যাড করব, হবে না। আমি এখনই যদি আমি রান করি, আমাকে এরর দিবে। এই যে এরর দিচ্ছে কেন, আমরা জানি কি, যখন আমরা অ্যাড করি তখন কি করে, সে কি করে, এই যে লাস্টের দিকেই তো অ্যাড করে, তাই না? লাস্টের দিকে অ্যাড করে সে আরেকটা এলিমেন্ট বাড়িয়ে দেয়। তো আমরা তো এখানে ফিক্সড একটা লেন্থ দিয়ে দিছি যে 4টা লেন্থ হবে। তো আমরা যদি অ্যাড করি, তাহলে কিন্তু সে এখানে এরর দিচ্ছে। তাহলে আমরা অ্যাড করতে পারবো না। দেখি তো আমরা ইনসার্ট করতে পারি নাকি, ইনসার্ট করতে পারি কিনা। ইনসার্ট ইন্ডেক্স দিব কত, ইন্ডেক্স আমি ধরেন 2 ইন্ডেক্স দিলাম, 2 এর ভিতরে আমি 5 দিব। হুম, দেখি তো হয় কিনা। হবে না, কেন? কারণ আমাদের ইনসার্টের অর্থ, ইনসার্টেরও মানে কি দেখেন তো, ইনসার্টের মানে কি, ধরেন এই 2 নাম্বার ইন্ডেক্স দিছি না, সেই এই যে 0 1, এই 2 নাম্বার ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্সে কি এখানে গিয়ে সে এই যে 5 বসা দিয়ে এই জিনিসটাকে এদিকে ঠেলে দিবে। এই ইন্ডেক্সটাকে, এই নাম্বারটাকে সে এদিকে ঠেলে দিবে এখানে। তো তাহলেও কি দেখতেছেন না, এই যে লিস্টের লেন্থ বাড়ে যাইতেছে না? তো লিস্টের লেন্থ বেড়ে যায়, এমন কোনো অপারেশন আমরা দিতে পারবো না। আমরা এই 4টার ভিতরেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। তো তাহলে অ্যাড করার জন্য মেথডটাকে অ্যাড করতে পারবেন আপনার ডিরেক্ট ইন্ডেক্স ধরে, হ্যাঁ? ডিরেক্ট ইন্ডেক্স ধরে। তাহলে ফিক্সড লেন্থ আমরা যদি ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে চাই কিভাবে, এই যে এখানে ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে পারবো। তো এখন 0 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে আমরা ডিরেক্ট ডাটাটাকে এখানে অ্যাসাইন করে দেব। কি অ্যাসাইন করব, ধরেন আমি 555 অ্যাসাইন করে দিলাম।
555 অ্যাসাইন করে দিলাম। এখন আমরা যদি ফিক্সড লেন্থ লিস্টটাকে প্রিন্ট করি, আমরা এখন এই যে 0 নাম্বার ইন্ডেক্সে 55 দেখতে পাচ্ছি। আমাদের শুরুর লিস্টটা কি ছিল? সবগুলা 55, কারণ এখানে আমরা ফিল দিয়েছি সবগুলা 5 হবে। তো এখন 0 নাম্বার ইন্ডেক্সে আমরা 55 ইনসার্ট করলাম। তো এখন ধরেন আমি এই যে সেম, আপনি চাইলেন যে 0 1 2 এই যে 2 নাম্বার ইন্ডেক্সে আরেকটা ডাটা অ্যাড করবেন। ফিক্সড লেন্থ লিস্ট 2 নাম্বার ইন্ডেক্সে যে ডাটাটা অ্যাড করবেন সেটা এখানে বলে দিবেন। আপনি 601 অ্যাড করতে পারেন। এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে এখানে এই যে 601 আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ফিক্সড লেন্থ লিস্টের উদাহরণ। তো আরেকভাবে আমরা ডাটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ফিক্সড লেন্থ লিস্ট ডট সেট অল। সেট অল ইন্ডেক্স নাম্বারে যাবেন, ইন্ডেক্স নাম্বারে গেলে এই যে 2 নাম্বার ইন্ডেক্সে দিব, আমরা 2 নাম্বার ইন্ডেক্সে সেট অল দিব। সেট অল বলতে এই যে যখনই অল বুঝবেন তখন মানে কি মাল্টিপল ডাটা আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি বলবো তুমি 3 অ্যাড হও, 4 অ্যাড হও, 5 অ্যাড হও, এই তিনটাই দিই, দেখি হয় কি না। এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে? আমরা বলতেছি কি তুমি, আমি এইটাকে একটু কপি করে নিয়ে যাই। আচ্ছা, আমাদের ইমিডিয়েট কোনটা, লিস্ট তো এটাই, তাই না? তা আমি এটাকে একটু কপি করে উপরে এখানে নিয়ে আসি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। তো এখন দেখেন, আমি বলতেছি কি তুমি 2 নাম্বার ইন্ডেক্সে এই যে 0 1 and 2 এই 2 নাম্বার ইন্ডেক্সে তুমি এই যে 33 4 4 5 5 ইনসার্ট করো। হ্যাঁ, সেট করো। সেট বলতে সেট করো, রিপ্লেস করে দিবে, এটা সে রিপ্লেস করে দিবে। সেট করো। তো এখন সে এই যে দেখেন, এটাকে যদি আমি রিপ্লেস করি, দেখেন আমি কয়টা ডাটা দিছি। এটাকে যদি রিপ্লেস করি, দেখেন সে এখানে একটা ডাটা আছে, এখানে একটা আছে, এটা সহ হচ্ছে 2টা ডাটা সে রিপ্লেস করতে পারতো। হ্যাঁ, কিন্তু না, সে আমি এখানে 3টা দিছি, এই জন্য সে এরর দিচ্ছে। এখন আমি যদি এখানে 2টা দিই, তাহলে এরর দিবে না, এরর দিবে না। এখন আমি যদি প্রিন্ট করি জিনিসটাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। লিস্ট এই যে 33 এবং 34, দেখেন আগের 5টা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। অর্থাৎ সেট অল যখন সেট দিবেন, তখন এর মানে হচ্ছে কি, এই 2 নাম্বার ইন্ডেক্স বলছিলাম না, 2 নাম্বার ইন্ডেক্স থেকে যতগুলো আছে ততগুলো রিপ্লেস করে দাও। ততগুলো কি করে দাও? রিপ্লেস করে দাও। সে রিপ্লেস করে দিয়েছে 33 এবং 34। তো আশা করি লিস্টের এরকম বেসিক অপারেশনগুলো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা এগুলা প্র্যাকটিস করতে থাকেন এবং আপনাদের আয়ত্তে আসতে হবে। এগুলো হচ্ছে যে ডার্ট ল্যাঙ্গুয়েজের কোর ফান্ডামেন্টালস। হ্যাঁ, কোর ফান্ডামেন্টালস। তো কোর জিনিসগুলোই আপনাদের বেশি কাজে লাগবে। যার বেসিক যত স্ট্রং, সে তত বেশি ভালো প্রোগ্রামার, এটা আমি সবসময় বলি। তো আশা করি আজকের পার্টি এনজয় করছেন। আহ, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আশা করি প্র্যাকটিস করবেন। তো আমার জন্য দোয়া করবেন। দেখার জন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।